হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি আচারি চিকেন। এখানে নিচে আমি 750 গ্রাম চিকেনটাকে আমি আগে থেকে ধুয়ে রেখেছি। এখানে নিচে 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, 4টে শুকনো লঙ্কা, হাফ চামচ নিয়েছি জিরে, ছোট এলাচ আর দালচিনি। এখানে নিয়েছি হাফ চামচ মেথি, এখানে নিয়েছি 1 চামচ গোলমরিচ, এখানে নিয়েছি হাফ চামচ আমি সর্ষে, এখানে 1 চামচ নিয়েছি জিরে পাউডার, লঙ্কার গুঁড়ো 1 চামচ, এখানে নিয়েছি হাফ চামচ হলুদ, এখানে 1 চামচ নিয়েছি নুন, এখানে 1 চামচ নিয়েছি ধনে, এখানে নিয়েছি পেঁয়াজ, আমি 3খানা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, এখানে নিয়েছি 1 চামচ আদা রসুনের পেস্ট, এখানে নিয়েছি একটা দইয়ের প্যাকেট। এবার আমি এগুলো সব ম্যারিনেট করে নেবো এই মশলাটা দিয়ে। এবার আমি মশলাগুলো সব এতে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম আমি দইটা। এটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো। এটা আমি এবার 8 ঘন্টা রেস্টে রেখে দেবো। যতক্ষণ আমার চিকেনটা রেস্টে রয়েছে এবার এই মশলাগুলো আমি সব হালকা করে সব ভেজে নেব। ভেজে এটাকে আমি আবার এটাকে পেস্ট করে নেব। এটা যতক্ষণ একটুখানি ভাজা ভাজা হচ্ছে না, এটা আমার ভাজা হয়ে গেছে, এটার জন্য রেখে দেবো। এবার আমি ওই কড়াতেই আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচের মতন তেল। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা। এখানে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি, হালকা করে এটাও ভেজে নেব। এটা একটু লাল লাল করে ভেজে নেব। এখানে তেলটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা আমার হালকা করে লাল হয়ে গেছে। এটাকে ভালো করে আমি মশলাটাকে কষে নেব। আদা রসুনের পেস্টটা যতক্ষণ গন্ধটাই আসছে না। আমার আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে চিকেনগুলো সব দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে আমি মিক্স করে নেবো। এর সাথে আমি এই মশলাগুলো অ্যাড করে দিলাম, জিরে, ধনে, গোলমরিচ আর কাশ্মীরি লঙ্কা। এবার এটাকে ভালো করে আমি মিক্স করে নেবো। এবার আমি ভাজা মশলাগুলো সব এতে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে আমি মিক্স করে নেবো। মিক্স করে এটাকে ঢাকনা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। তাহলে চিকেন থেকেই জল উঠবে, ওকে দই দেওয়া আছে। ঢাকনাটা খুলে একবার দেখে নেব। দেখুন তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার একদম কষে গেছে। এবার এতে আমি টমেটো দিয়ে দিচ্ছি। একটা টমেটো দিয়ে দিলাম কেটে ছোট ছোট করে। এটাকেও ভালো করে ওর সাথে আমি কষে নেব। এতে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে আর একবার দেখে নিচ্ছি। আমার রেডি হয়ে গেছে আচারি চিকেন। দেখুন টমেটোর গুলো আমার একদম গলে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। দেখুন কি সুন্দর কালারটা লাগছে। একবার বানিয়ে ও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। রেডি হয়ে গেছে আমার আচারি চিকেন। আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা।